তো হ্যালো, ওয়েলকাম সমস্ত ছাত্রছাত্রীদের। আর আজকে হচ্ছে আমরা দেখতে যাচ্ছি ক্যালকুলেশন নিয়ে। চাকরি পরীক্ষার ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। দুটো জিনিস অঙ্ক করার ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মেথড, শর্ট মেথড। এই যে ছোট চাকরিগুলো যেমন ডাব্লিউপি হয়ে গেল, জিডি হয়ে গেল, এগুলো অবজেক্টিভ টাইপ পরীক্ষা। তো অঙ্কের ক্ষেত্রে একটা হচ্ছে শর্ট মেথড, আর 2 নাম্বার হচ্ছে ক্যালকুলেশন। এই দুটো জিনিস স্ট্রং থাকতে হবে। এই দুটো জিনিস কিন্তু স্ট্রং লাগবে, তাহলে কিন্তু তোমার অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে। আমি পেন নিয়ে আসি। হ্যাঁ, তো এই ক্যালকুলেশনের জন্যই আমাদের একটা ডেডিকেটেড শিট বানানো রয়েছে। মেথড তো আমরা অঙ্ক করার সময় শিখব, আর ক্যালকুলেশনের কোন কোন জিনিসগুলো আমাদের নজর রাখতে হবে সেগুলো আমরা এখানে দেখে নিচ্ছি। এখানে ক্যালকুলেশনের শিটের আমি ছাত্রছাত্রীদের ক্যালকুলেশনটা ডেভেলপ করতে চাই, সেই জন্য এখানে ডেডিকেটেড একটা শিটই দেওয়া রয়েছে শুধুমাত্র ক্যালকুলেশন বেসড। একটা বেসিক কনসেপ্টের শিট রয়েছে, পুরোপুরি একটা বেসিক কনসেপ্ট, যেমন পার্সেন্টেজ হয়ে গেলো, প্রফিট লস হয়ে গেলো, এলসিএমের চেপ হয়ে গেলো, এখানে রেশিও রয়েছে, মানে বেসিক কনসেপ্ট যেগুলো হয়। ঠিক আছে, এটা অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা আমরা করব। তো আজকের টপিক হচ্ছে আমাদের ক্যালকুলেশন নিয়ে। তিনটে জিনিস এখানে, তিনটে ভাগে ভাগ করা আছে। শিটে যদি টাইপ বলি, একটা ক্যালকুলেশনের শিট আছে, একটা বেসিক কনসেপ্টের শিট আছে, তারপর আমাদের প্র্যাকটিস অবজেক্ট। তো প্রথম কথা, অঙ্ক করার প্রথমেই যারা একদম নতুন রয়েছে, তোমাদের নামতাটা পুরোপুরি একদম মুখস্থ রাখতে হবে। নামতা বললে কতদূর মুখস্থ করতে হবে স্যার? এখানে যেমন বেসিক নামতা রয়েছে, আমাদের বেসিক নামতাটা কতদূর পর্যন্ত? 11 থেকে 20 পর্যন্ত। এটা 11 থেকে 20 পর্যন্ত 10 ঘর করে পড়লেই হবে। এখানে 10টা ঘর করে দেওয়া আছে, এটা শিটটা প্রিন্ট আউট করে নিলে তোমার 10 ঘর করে এখানে ফিল আপ করবে। ঠিক আছে, তো এটা এবার বলে স্যার আমার তো নামটা মুখস্থ নাই। অনেকে স্কুলের স্টুডেন্টদের দেখি যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করে আসে, তো 70% ক্ষেত্রে মুখস্থ থাকে না ছাত্রদের, 70-80%। তো ওদেরকে আবার ওখানে মুখস্থ করানো হয়। তো এখানে তুমি 15 to 20 দিন নাও এটাকে মুখস্থ করার জন্য। 15 থেকে 20 দিন। মুখস্থ জিনিসটা একদিনে ভালো হয় না, এগুলো লিখে লিখে মুখস্থ করবে ডেলি, তাহলে খুব ভালো সুন্দর হবে। যেমন একদম 15 থেকে 20 দিন সময়ের মধ্যে তুমি এগুলো মুখস্থ করো, ধীরে ধীরে করো। এগুলো 10 ঘর করে করবে। ঠিক আছে, মানে 11 থেকে 20 10 ঘর করে করো। নেক্সট হচ্ছে আমাদের 21 থেকে 24-এর নামটাও কিন্তু কাজে লাগে। এটা কিন্তু পুরোটা কাজে লাগে না। তো 21 থেকে 24 যেটা নামটা রয়েছে, 21 থেকে 24 এগুলো 6 ঘর করে করলেই হবে, 6 ঘর। ঠিক আছে, আর 25-এর নামটাটা পুরোটাই লাগে 10 ঘর। তো 25-এর নামটাটা যতগুলো ঘর দেওয়া আছে এগুলো ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা ক্যালকুলেশনটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এগুলোর নামটা টনটনা মুখস্থ চাই, তাহলে ক্যালকুলেশনটা তোমার অতিরিক্ত ফাস্ট হবে। কাটাকাটি করার সময় অনেক সময় জটিলতা দেখা যায় ছাত্রদের মধ্যে, তো সেই কাটাকাটিটাও কিন্তু ফাস্ট হবে এই নামটার মাধ্যমে। নামটাটাই হলো এখানকার বেসিক। কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে এইটা আগে কাজটা করবে। অঙ্কের ক্ষেত্রে অঙ্ক করার আগে এই নামটা তোমার কিন্তু মুখস্থ থাকা চাই। নেক্সট হোয়াট উই হ্যাভ হিয়ার, স্কোয়ার মুখস্থ চাই। স্কোয়ার কতদূর পর্যন্ত মুখস্থ করবো স্যার? স্কোয়ার মুখস্থ লাগবে আমাদের 32 পর্যন্ত। এখানে দেখা যাচ্ছে স্কোয়ার কথার অর্থ হচ্ছে n ইন্টু n, এবং 2 এর স্কোয়ার 2 ইন্টু 2, এটা হলো 4। 3 এর স্কোয়ার 3 ইন্টু 3 হয়ে গেল 9। তো স্কোয়ার এখানে এগুলো ফিল আপ করবে কতদূর পর্যন্ত স্যার? 32 পর্যন্ত। 32 এর স্কোয়ার 1024 পর্যন্ত। আর বাকি 33 থেকে 99 এগুলো ট্রিক ধরে বের করতে হবে আমাদের। অনেক স্মার্ট মেথড রয়েছে, ট্রিক রয়েছে, যেগুলো আমি পরবর্তীতে আলোচনা করছি। এই হলো ব্যাপার। তো এখানে স্কোয়ারটাকে 32 পর্যন্ত আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। নেক্সট এগুলো ফিল আপ করবে, আমি বেশি সময় নষ্ট করছি না। এখানে কিউব রয়েছে, কিউবটা আমাদের কতদূর পর্যন্ত মুখস্থ রাখতে হবে? কিউবটা আমাদের মোটামুটি 1 থেকে 21 পর্যন্ত। 21-এর কিউব 9261, আর 25-এর কিউবটাও মাঝে মাঝে আসে। 25-এর কিউবটা মাঝে মাঝে কিন্তু আসে। 1 থেকে 21 পর্যন্ত কিউব কথার অর্থ হচ্ছে কি, ধরে নাও যে 2 এর কিউব পাওয়ার 3 মানে 3টা 2 গুণ করতে হবে। 2 ইন্টু 2 ইন্টু 2
তাহলে হয়ে যাবে এখানে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, তো কিউব মুখস্থ রাখতে হবে আমাদের কত দূর পর্যন্ত? 21 পর্যন্ত। আর 25-এর কিউবটা ইম্পর্টেন্ট, 25-এর কিউব হয়ে যায় আমাদের কত? 15,625। ঠিক আছে, এটাও কিন্তু কাজে লাগে, মাঝে মাঝে দেখা যায়। আর কিউব আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কাজে লাগে, রিজনিং স্কোয়ার কিউব অঙ্কের ক্ষেত্রেও কাজে লাগে, আবার কিসের ক্ষেত্রে কাজে লাগে? রিজনিং এর ক্ষেত্রেও কাজে লাগে। পুরোপুরি ঝরঝরা এটা আমাদের মুখস্থ চাই, তাই না? মুখস্থ আছে তো নমিতা? মুখস্থ? আচ্ছা, ভুলে গেলে হবে না, কিন্তু ডেলি করতে হবে। তো প্রথম বেসিক কাজটা কম্পিটিটিভে ঢোকার আগে বা ঢোকার পরে প্রথম যেটা বেসিক কাজ করবা, এই যে নামতা, স্কোয়ার আর কিউব এগুলো করবা। ঠিক আছে, এবার নেক্সট এখানে কিছু দেওয়া আছে আমাদের বেসিক কনসেপ্ট, এগুলো আমি পরে আলোচনা করব বেসিক কনসেপ্টের ক্লাসে। সংখ্যা সম্পর্কিত ধারণা, এবার চাকরি পরীক্ষার ক্ষেত্রে তো আমরা নাম্বার নিয়েই তো আলোচনা করব কি না? তো এখানে বিস্তারিত দেওয়া আছে, যেমন ন্যাচারাল নাম্বার কি, প্রাকৃতিক সংখ্যা কি, হোল নাম্বার, অখণ্ড সংখ্যা, ইন্টিজার, ইভেন নাম্বার, অড নাম্বার, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, এগুলো আলোচনা করব আমরা পরবর্তীতে। আজকে দেখে নিই আমাদের ক্যালকুলেশন যেটা রয়েছে, এরপরে বেসিক কনসেপ্ট চলেছে, বেসিক কনসেপ্টের ক্লাসে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার চলে আসো এখানে ক্যালকুলেশনের মধ্যেই একটা জিনিস পড়ছে আমাদের পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটাকে আমাদের এখানে না, পার্সেন্টেজটা আমি পুরোপুরি পার্সেন্টেজের চ্যাপ্টারটা বুঝাবো। পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন ভ্যালুটাও মুখস্থ রাখা কতটা ইম্পর্ট্যান্ট এখানে আমরা আজকে আলোচনা করব। যোগ, বিয়োগ, গুণ, ভাগ যেগুলো রয়েছে সেগুলোতে বেসিক কনসেপ্টটাকে আমি আজকে স্কিপ করে যাচ্ছি। বেসিক কনসেপ্টের ক্লাসগুলো অন্য টাইমে আর কি দেবো, যেটা ভালো লাগবে। আগে বাড়ো, এখানে টোটাল 74টা পেজ রয়েছে, এগুলো সব বেসিক কনসেপ্টেরই দেওয়া রয়েছে। হ্যাঁ, এবার চলে আসছি আমরা এখানে পরিমিতির ফর্মুলাগুলো দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে ডিসকাস করা রয়েছে। ত্রিভুজ, চতুর্ভুজ, হ্যাঁ পুরোপুরি 3D দেখো এখানে, সিলিন্ডার, কোণ, অর্ধগোলক। চলো এগুলোকে এড়িয়ে যাচ্ছি আমি, সিটি শেষ হয় না তো। এবার চলে আসো এখান থেকে একদম বেসিক কনসেপ্ট, নামতা, স্কোয়ার, কিউবের পর আমরা চলে আসছি একদম সাধারণ যোগ বিয়োগের ক্ষেত্রে। এখানে দেখো একটা টেবিল দিয়েছি, এই টেবিলটা কাদের জন্য দিয়েছি? একদমই যাদের ক্যালকুলেশন প্রচুর স্লো, যাদের, তাদের জন্য এই টেবিলটা। যাদের কি ধরে নাও এখানে 9 দেওয়া আছে, এটা প্র্যাকটিসের জন্য দিয়েছি, সিম্পল প্র্যাকটিস। কেমন প্র্যাকটিস? 9-এর সাথে 2 যোগ কত হয়? এটা ব্রেনটে ভাগবা, খাতায় লেখার দরকার নেই। 9 আর 2 এ 11, 9 আর 3 এ কত হয়? 12, 9 আর 4 এ 13, 9 আর 5 এ 14, 9 6 এ 15, 9 7 এ 16, এক এক করে কমবে। 9 আর 8 এ 17, 9 9 18, এইভাবে প্র্যাকটিস করার জন্য এটা আর কি দিয়েছি। ঠিক আছে, এটাও কাজে লাগে যোগ করার সময়। যেমন অনেক সময় কি হয়ে যায়, 8 আর 7 এ কত হয় এটা মাথায় আসে না, তো এটা একদম কুইক সেকেন্ডেরও নিচে, ঠিক আছে, মাইক্রো সেকেন্ডের মধ্যে তোমার ব্রেনে আসা চাই, সেই জন্য এটা প্র্যাকটিসটা দিচ্ছি। তো 8 এর সাথে 10, 8 আর 3 এ 11, 8 4 এ 12, 8 5 এ 13, 8 6 এ 14, 8 7 এ 15, 8 8 এ 16, 8 8 9 17, এইভাবে কিন্তু এটা প্র্যাকটিস করবো। তো সবটার সাথে সবগুলোই কিন্তু কানেকশন আসবে। ঠিক আছে, এই বেসিকটা থেকেই কিন্তু আমরা পরবর্তীতে অঙ্কগুলো মুখে এবং ক্যালকুলেশনগুলো মুখে করার চেষ্টা করবো। বোঝা গেল জিনিসটা? এটা প্র্যাকটিস তাদের জন্য দিয়েছি যাদের ক্যালকুলেশন খুবই স্লো রয়েছে, তাদের জন্য এটা দিয়েছি। এটা তোমরা প্র্যাকটিস করবে এইভাবে। বললাম যে একটার সাথে সবগুলো যাবে এইভাবে, তারপর সাথে সাথে 8-এর সাথে, এগুলো মাইন্ড দিয়ে করবে, এটা খাতাতে করার কোনো দরকার নেই, এটা মাইন্ডে করার। নেক্সট এখানে পরপর যোগ করার জন্য দিয়েছি। এগুলো কি করবে? এগুলো নাম্বার দেওয়া আছে, এগুলো পরীক্ষাতে এইভাবে আসবে না, কিন্তু তোমার ব্রেনটা ফাস্ট হবে। পরপর যোগ করবে এখানে, ঠিক আছে? আর একটু জুম করে নিচ্ছি আমি শীটটা, তাহলে ভালো হবে। হ্যাঁ, এখানে যেমন প্রথমে একটা যোগ করলে কত হবে? 2 3 এ 5, 5 4 এ 9, 9 আর 5 এ 14, 6 এ 20, 7 এ 27, 27 আর 8 এ কত হয়? 35, 35 আর 9 44, তাই না? এইভাবে যোগটা করতে হবে তোমাদের পরবর্তীতে। পরেরটা বলো কত হবে তাহলে? 3 আর 4 এ 7, 7 5 এ 12, 12 6 এ 18, 18 আর 7 এ 25, 25 আর 8 এ 33, 33 আর এদিকে 10, 43 আর 2 এ 45, তাই না?
না? 9 আর 1 10 ধরে নিলাম ওটাকে, তাহলে আমার যোগটা করতে সুবিধা হলো। তো এইভাবে এগুলো তোমরা করবা, ঠিক আছে? এখানে কোনো সবগুলো যে অপশন ঠিক দেওয়া আছে এরকম কোনো ব্যাপার নাই, 2-1টা অপশন ভুলও আছে, এই কারণেই দেওয়া আছে যেন তোমরা ক্যালকুলেশন করে বুঝতে পারো যে হ্যাঁ আমার যোগটা ঠিক আছে। বোঝা গেল কথাটা কি বললাম? তো এই যে ক্যালকুলেশনগুলো এখানে টাইপ 1 এর খুব কম দেওয়া আছে, অল্প কিছু দেওয়া আছে, 15টা দেওয়া আছে, এগুলো পরপর যোগ করবা তোমরা, ঠিক আছে? তাহলে বাড়ির কাজ আমি শুধু শীটটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা এগুলো শীটটা প্রিন্ট আউট নিয়ে এগুলো প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু পসিবল। সময় নিয়ে করো, ধীরে ধীরে করো, সময় নিয়ে করো, তাড়াহুড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? নেক্সট চলে যাই টাইপ 1 যোগ। আমাদের টাইপ 1 যোগ, এই যোগটা আমাদের মুখে করার মতো, খুব ইজি সিম্পল। এখানে যেমন দুটো দেওয়া রয়েছে, তো জাস্ট আমি 2-1টাই দেখাবো। টাইপ 1 এর যোগটা আমরা কিভাবে করব? টাইপ 1 এর যোগটা দেখো, এটা মুখে যোগটা হবে। মুখে যোগটা হবে বলতে আগে দেখে নিচ্ছি আমরা। আচ্ছা 34 যেটা রয়েছে, 34টাকে আমি এরকম ভাবতে পারি 30 + 4, আর 27টাকে আমি এরকম ভাবতে পারি 20 + 7। তাহলে 30 20 50, আর 7 4 11, 50-এর সাথে 11 যোগ করলে হয়ে যাবে 61, ঠিক আছে? তো এত কিছু ভাবার দরকার নেই, আমরা ভাববো এরকম ভাবে, জিনিসটা সিম্পলি ভাবে। কিরকম সিম্পলি ভাবে? এই যে দেখো এখানে কি রয়েছে আমাদের, 3 আর 2 কত হয়? 5, আর ডান দিকে একটা করে সংখ্যা রয়েছে, তাই না? তার জন্য একটা শূন্য, এটা মাইন্ডে ভাবতে হবে। 50 প্লাস 7 আর 4 যোগ করবো 11, তো 50-এর সাথে 11 যোগ করলে কত হবে? 61, তাই কি না? একদম সিম্পল না? যেমন পরের দেখে নেই স্যার, 5 আর 1 6, আর ডান দিকে একটা সংখ্যা আছে তো একটা শূন্য, 60, আর 6 আর 8 14, তো 60-এর সাথে 14 যোগ করলে কত হবে? 74। সিগন্যাল দিচ্ছে তো ব্রেন নাকি? 7 আর 2 9, আর একটা শূন্য 90, আর 5 আর 2 7, তাহলে 97 ফার্স্ট হবে। এবার দুটো দিচ্ছে ওই জন্য ইজি মনে হচ্ছে। এবার দেখো ওইদিকে 4টাও কিন্তু আছে, তো ধীরে ধীরে করি। 4 আর 3 7, 9 6 15, 7 মানে 70, আর 15 যোগ করলে 85, তাই কি না? লাল কালিটা মনে হয় বেশি ভালো চিনে যাবে। 6 আর 2 কত হয়? 8 মানে 80, আর 9 আর 2 কত হয়? 9 আর 3 12, তো 80-র সাথে 12 যোগ করলে হয়ে যাবে 92। ঠিক বললাম তো? ঠিক আছে না? 8 আর 1 9, 90, 1 আর 4 5, তাহলে 95। এইরকম করে আসবে। 5 আর 3 8 মানে 80, 7 আর 2 9, তাহলে 89 হয়ে গেল। 8, এটাও 89 হয়ে যাবে। 4 আর 3 7, আর 7 আর 5 12, তো 70-এর সাথে 12 যোগ করলে 82। স্পিডে করতে হবে এগুলো, ঠিক আছে? খুব কম সময়ের মধ্যে করতে হবে। আশা করি মেথডটা বুঝতে পেরেছো, সকলেই বুঝতে পেরেছো। এবার আমরা টাইপ 2 এর দিকে চলে যাব। টাইপ 2 এ একটা সংখ্যা বেড়ে যাবে আমাদের। কি বোঝা গেল টাইপ 1 এরটা? ঠিক আছে। এবার আমরা চলে যাই টাইপ 2। টাইপ 2 তে কি রয়েছে? টাইপ 2 তে সেম জিনিস, জাস্ট খালি একটা সংখ্যা বেড়ে গেছে। তাহলে 2 আর 3 কত হয়? 5, 5 আর 1 6, তাহলে 60 হয়ে গেল আমার। ডান দিকে একটা করে যেহেতু সংখ্যা আছে, দুটো করে সংখ্যা থাকলে দুটো শূন্য ধরতে, তো 60 হলো 60। আবার 6 আর 4 10, আর 8 এ 18, তো 60-এর সাথে 18 যোগ করলে 78, তাই কি না? বি নাম্বারে চলে যাও। 5 আর 2 7, 7 আর 1 8, 80, 9 আর 1 10, 90, আর সাথে 97, হয়ে গেল না? 4 আর 3 7, 7 আর 2 9, 90, এই যে 7 আর 2 9, 99, আর 5 এ 104, 99-এর সাথে 5 যোগ করলে 104 হবে না? এভাবেও হবে। এবার এটা করিনি, তাহলে এফ নাম্বারটা দেখি। 7 আর 1 8, 8 আর 2 10, 10 আর একটা শূন্য মানে 100 হয়ে গেল। 6 আর 3 9, 9 আর 5 14, তাহলে 114। এইভাবে আসবে স্পিড। তাহলে তো মাইন্ডে করতে হবে আমাদের। লাস্টের দিকে একটা করে দিই। 3 আর 4 7, আর 2 9, 90, 7 আর 3 10, 100, আর ওদিকে 6, তাহলে 106 হয়ে গেল। স্পিডে করতে হবে এগুলো, ঠিক আছে? আশা করি বোঝা গেছে টাইপ 2টা। সকলেই বুঝতে পেরেছো আশা করি। এবার চলে যাব আমরা একটু টাইপ 3 এর দিকে। টাইপ 3 তেও সেম ডিজাইন রয়েছে। টাইপ 3 তে কি রয়েছে দেখো তো। হ্যাঁ, টাইপ 3 তো সেম রয়েছে। তাহলে বলো প্রথমেরটা কত হবে উত্তর? একটা করে করছি আমরা। 4 আর 2 তো স্যার 6, 6 আর 1 7, 7 আর 2 9, 9 মানে একটা শূন্য 90, এই যে 3 আর 7 10, 100, 8 আর 6 14, তাহলে 114 হয়ে গেল। হচ্ছে? পরেরটা দেখো, এইটা করি। 5 আর 4 9, 9 আর 1 10, 112, 12 আর একটা শূন্য, তাহলে 120, 120 তো ডান। এই যে 7 আর 3 10, 130, আর 9 আর 4 13,
তো 120 সাথে 13 যোগ করলে 130 আর 13 143, 143। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, হয়তো এলোমেলো হয়ে গেল সবার। তাহলে এটা করি, 3 আর 5 8, 8 আর 1 9, 9 আর 4 13, আর একটা 0, তাহলে 130। ঠিক আছে, এই যে 9 আর এই যে 1 10, 140, আর 6 আর 2 8, তাহলে 148। ওদিকে 140 হয়েছিল আর ওদিকে 8 ছিল, তাহলে 148। তাহলে বলো সকলেই এটা কত হবে? এইচ নাম্বারটা একটু মাইন্ডে করার চেষ্টা করো। কত হচ্ছে? 4 3 7, 7 5 12, 12 আর 1 13, 130, 8 আর 2 10, 140, আর 3 আর 4 7, 147, তাই কি না? এইভাবে 4 আর 3 7 আর 5 12, 12 আর 1 13, 13 আর একটা 0 মানে 130, 8 আর 2 10, 10 3 13 আর 4 17, তো 130 এর সাথে 17 যোগ করলে 147, বা 8 আর 2 10 হয়ে গেল, তো 130 এর সাথে 10 যোগ করে দিলাম 140, 4 আর 3 7, তাহলে 140 এর সাথে 7 যোগ করলে 147। এইভাবে আসবে আমাদের। আশা করি টাইপ 3টাও সকলকে বোঝাতে পেরেছি, কারণ খুবই ধীরে ধীরে বোঝাচ্ছি আমি, তাই কি না? এবার এটা প্র্যাকটিস তোমরা বাড়িতে করবে। সমস্ত কিছু দেওয়া আছে এখানে, 15টা করে দেওয়া আছে, সবগুলো প্র্যাকটিস করার জন্য। নেক্সট চলে যাই আমরা টাইপ 4 এর দিকে। টাইপ 4টা সিমিলার রয়েছে, এবার আমরা এটাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। যেমন আমরা নাম্বার কিভাবে গুনি, একক, দশক, শতক এরকম গুনি কি না, ওই জন্য আমরা ওটাকে 0 0 ধরছি। আমি যদি বলি এইটা করছি, ধরে নাও যে এটা করছি, তো 318 না, তো 318টাকে আমি ব্রেক করে এইভাবে লিখতে পারি, 3 2টা 0 প্লাস 10 প্লাস 8, এইভাবে লিখতে পারি আমি। 300 প্লাস 10 8 আর 8, মানে 6 এর ঘরে 3টা লিখলাম, ডান দিকে যটা সংখ্যা তটা 0, 1 এর ঘরে একটা লিখলাম, দশকের ঘরে একটা 0, আর এককের ঘরে তো একটাই আছে। এভাবে ব্রেক করতে পারি। তো ওই জিনিসটাই আমরা করবো এখানে, কিন্তু মাইন্ডের মাধ্যমে করব। বলো 3 আর 2 কত হয়? 5, আর ডান দিকে কটা সংখ্যা আছে? দুটো 0, তাহলে 500 হয়ে গেল। প্রথমে একটা লিখে দিয়েছি, তারপর ওগুলো মাইন্ডে করবো আমরা। ঠিক আছে, 500 হয়ে গেল। 1 আর 7 কত হয়? 8, আর ডান দিকে একটা করে সংখ্যা আছে, তো একটা 0, তার মানে 80। ডান দিকে এটা সোজা করে লিখতে হবে, ঠিক আছে। আর 8 আর 9 হয় 17, তো 17 লিখে দেবো। ডান দিকে এটা সোজা করে যোগ করতে হবে যদি খাতায় করো, আর মাইন্ডে করলে তো আলাদা ব্যাপার। এখানে 7 9 আর 5, আর যদি মাইন্ডে করি তাহলে আলাদা রকম করতে হবে। ধরে নাও তোমাকে আগে 500 টাকা দিলাম, তারপর 80 টাকা দিলাম, তারপর 17 টাকা দিলাম। যেমন এটা মাইন্ডে করে দেখাচ্ছি আমি, সকলেই করবে। তো 7 আর 1 কত হয়ে যায় আমাদের? 8, আর দুটা 0, 800 হয়ে গেল। ঠিক আছে, তোমাকে 800 টাকা দিলাম, মনে রাখবা। 2 আর 5 যোগ করলে কত হয়? 7, আর ডান দিকে একটা সংখ্যা আছে, তো একটা 0, তাহলে ওদিকে 800 আর এদিকে 70, 870 হয়ে গেল। আর এদিকে আছে 9 আর 8 কত হয়? 17, 870, আর 17 যোগ করলে 887, 887। তো এই যোগটা কোনটা কাজে লাগছে দেখো তো, 9 আর 8 এর যোগটা কোনটা কাজে লাগছে? এই যে প্রথমে একটা ছক দেখালাম না, ওই যোগটাই তো কাজে লাগছে আমাদের। তো ওই জন্য বললাম যে ওটা যোগটা। 9 আর 8 ফাটাফাট যদি না বলতে পারো তো তোমার তো স্পিড হবে না, না। সেই জন্য বললাম যে এই যে প্রথমে একটা শীট দেখালাম তোমাদের, এই শীটটা, শীট বলতে এই যে ছকটা, এই ছকটা ফাটাফাট, এটা প্র্যাকটিসের জন্য আর কি। 9 আর 8 কত হয়, 9 6 কত হয়, র্যান্ডমলি ওটা প্র্যাকটিস করার জন্য দিয়েছি। এদিক থেকে সবগুলোই প্র্যাকটিস করো, ওদিক থেকে সবগুলো প্র্যাকটিস করো, যে যার যেমন খুশি তেমন প্র্যাকটিস করো, কিন্তু সময় তোমাকে দিতে হবে। এছাড়া কিন্তু তুমি জিনিসটা ভালো মতো বুঝতে পারবে না। তাহলে লাস্ট 2-1টা আমরা প্র্যাকটিস করে নিই আরো। এসি ছাড়া ক্লাস করানো খুব মুশকিলের ব্যাপার, এখন গরম পড়ছে খুব প্রচন্ড। ঠিক আছে, তো চেষ্টা করি কদিন করানোর। 6 আর 2 কত হয়? 8, আর দুটো 0, 800। 5 আর 7 কত হয়? 12, আর একটা 0, 120। তাহলে 800 সাথে 120 যোগ করলে হয়ে যাবে 920, আর 9 আর 3 হয়ে যায় 12, তো 920 সাথে 12 যোগ করলে 932, তাই কি না? এটা ক্যালকুলেটারে করো, একটুকুও হিলবে না। এটা ধীরে ধীরে করছি সেই জন্য বলছি, এটা একটু করলে কি না ম্যাক্সিমাম কত
3 থেকে 4 সেকেন্ড লাগবে ক্যালকুলেশন, এত ফাস্ট ক্যালকুলেশন হওয়া চাই। চাকরি পরীক্ষার ক্ষেত্রে সবার থেকে তোমার বেশি নাম্বার থাকবে, তাহলে না সিলেকশনের চান্সটা রয়েছে, তাই কি না? সেই জন্য কি আমার স্পিড একদম চিতাবাঘের মতো হওয়া চাই, ঠিক আছে? থান্ডারস্টর্ম, থান্ডারের মতো হওয়া চাই, বজ্রপাত যেরকম স্পিডে হয় সেরকম ক্যালকুলেশন স্পিড হওয়া চাই, ঠিক আছে? এবার চলে যাও টাইপ 5। টাইপ 5-এ এক্সট্রা কোনো জিনিস নাই, একটু খালি জাস্ট সংখ্যাটা একটা অ্যাড হয়ে গেছে, হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য। দেখো 3 আর 4-এ 7, 7 আর 1-এ প্রথমেটা লিখে করাচ্ছি, তারপর এগুলো মুখ হবে 8, আর ডান দিকে দুটো সংখ্যা আছে তো দুটো শূন্য, ঠিক আছে? 2 আর 6-এ 8, 8 আর 7-এ 15, 8 আর 7-এ 15 হয়তো, আর ডান দিকে একটা করে সংখ্যা আছে তো একটা শূন্য নিতে হবে, তাহলে 150, ঠিক আছে? কিন্তু ডান দিকে সোজা করে লিখতে হবে। 9 আর 8-এ 17, 17 আর 2-এ 19, তাহলে এখানে 19 যোগ করতে হবে, তাহলে 9, 6, 9, 9, 6, 9, ঠিক আছে? 9, 6, 9। আমরা এটা একবার ক্যালকুলেটারে এখানে দেখে নিচ্ছি, এখানে আমাদের কম্পিউটারের ক্যালকুলেটারও আছে, 9, 6, 9 আসছে কি না। আচ্ছা, হ্যাঁ, এই যে ক্যালকুলেটার দেখো তো 3, 2, 9, 3, 2, 9 প্লাস 4, 6, 8 প্লাস 1, 7, 2, দেখো 9, 6, 9 চলে আসছে। এবার এটা প্রথমেরটা করে দেখালাম, আরেকটা করে দেখাবো, তারপরে আমরা মাইন্ডে করার চেষ্টা করব উইদাউট পেন অ্যান্ড পেপার, যেন আমাদের পরীক্ষাতে কি হয় দুর্দান্ত স্পিড থাকে। শুধু পরীক্ষাতে নয়, এখনকার ধীরে ধীরে প্র্যাকটিস করব, তারপরে হবে ব্যাপার, ঠিক আছে? 5 আর 2-এ 7, 7 আর 3-এ 10, আর দুটো শূন্য, 1000, 10 হয়ে গেল, আর ডান দিকে দুটো সংখ্যা আছে সেই জন্য দুটো শূন্য। 7 আর 4-এ কত হয়? 11, 11 আর 8-এ কত হয়? 19, আর ডান দিকে একটা করে সংখ্যা আছে তো একটা শূন্য, তাহলে 190, হ্যাঁ। 2 আর 1-এ 3, 3 আর 6-এ 9, তাহলে এখানে যোগ করতে হবে এটাকে, 9, এখানে 9, 1199, ঠিক আছে না? বোঝা গেল? ধীরে ধীরে হবে। এবার এটাই যদি আমরা মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে করি তাহলে কিরকম করতাম? মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে করলে এটাই জিনিসটাই দেখাচ্ছি, খুব তাড়াহুড়ো করার দরকার নেই, একদম স্লো করতে হয়। অঙ্ক কি না, ক্লাস একদমই স্লো করতে হয়, কিন্তু যখন অঙ্ক করব তখন আমরা প্র্যাকটিস করে করে স্পিডটা আসবে। তো 5 আর 2-এ হয়ে যাবে 7, 7 আর 3-এ 10, আর ডান দিকে দুটো শূন্য, তাহলে প্রসেসটা কিরকম? 10 তো হলো, 10 আর দুটো শূন্য হয় 1000, তাহলে প্রথম কথা ব্রেনটাকে তোমার 1000 ডেটাটা মনে রাখার চেষ্টা করো। 1000 ভুলে যাবা, কিন্তু প্রথম কি হয়, ডেটাটা ভুলে যাবা, মানে পরের দিকে ক্যালকুলেশন করবে তো আগের ডেটা ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি দেখা যায়। আমার হতো যখন আমি প্রথম একদম সবার ফার্স্ট প্র্যাকটিস করতাম, তো পরের দিকে যোগ করতে করতে আগের দিকেরগুলো ভুলে গেছিলাম, ঠিক আছে? তখন প্র্যাকটিস করে করে হয়ে গেছে। তো 1000 মনে রাখো, কত? 1000, 1000, ঠিক আছে? এটা মিটিয়ে দিচ্ছি, এটা দরকার নাই, 1000 মনে রাখো, 1000। এরপরে কি করবা? 1000 যখন তোমার মনে থাকবে তারপরে এটা তুমি করো 7 আর 4-এ 11, 11 আর 8-এ 19, যোগটাই তো করছি কিনা ফটাফট। তো 19 আর একটা শূন্য, 190, তো 1000-এর সাথে 90 যোগ করলে কত হবে? 1190, 1000-এর সাথে 190 যোগ করলে হয়ে যাবে 1190, ঠিক আছে? এবার মনে রাখতে হবে তোমাকে 1190, এবার কিন্তু 1000 মনে রাখতে হবে না, এবার তোমাকে রাখতে হবে মানে 1190, যোগটা হয়ে গেল, ডান। তারপরে বাকিটুকু যোগ করো, 2 আর 1-এ 3, 3 আর 6-এ 9, তো 1190-এর সাথে 9 যোগ করলে কত হবে? 1199। প্রসেসটাকে বুঝতে পেরেছি একদম, ঠিক আছে না? তো সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করব এখানে 6 নম্বরে। যেমন দেখো 7 আর 1-এ কত হয়? 7 আর 1-এ হয়ে যায় 8, 8 আর 4-এ কত হয়? 12, তো 12 আর দুটো শূন্য, 1200, মাথাতে মনে রাখো কি? 1200, ঠিক আছে? এবার 6 আর 2-এ কত হয়? 8, 8 আর 3-এ কত হয়? 11, আর একটা শূন্য মানে 110, তো 1200-র সাথে 110 যোগ করলে হয়ে যাবে 1310। এবার 1310 মাথাতে রাখো। এবার দেখো 4 আর 9 যোগ করলে 13, 13 আর 8-এ যোগ করলে হয় 21, তো ওদিকে কত ছিল? 1310, আর 21 যোগ করলে 1331, কত হয়ে যাবে? 1331। ক্যালকুলেটরে একবার ভেরিফাই করে দেখো মোবাইলে মিলছে কিনা, ম্যাচ করছে কিনা। আমি একটু জল খাই।
ম্যাচ করেছে তো অ্যান্সারটা? একদম ঠিক আছে, অবশ্যই ম্যাচ করবে। ঠিক আছে, প্রসেসগুলো ঠিকঠাক করে মেনটেন করবে। এখানে ভিডিওটা আমি আপলোড করে দেবো, যদি প্রবলেম হয় তো পরে ভিডিওটা দেখতে পারো তোমরা, তাই কি না? তো এবার এখানে আরেকটু ক্রিটিক্যাল দেওয়ার জন্য করানো হয়েছে টাইপ 6-এ। টাইপ 6-এ দেওয়া হয়েছে কটা সংখ্যা? 5টা সংখ্যা দেওয়া হয়েছে। 5টা না 4টা। এটা এর থেকে আর বড় হবে না। দাঁড়াও, এটা অন্য জায়গায় নিয়ে যাবো, তাহলে ব্ল্যাকবোর্ডে নিয়ে গেলে এটা ভালো হবে আরো। এটা প্র্যাকটিস করবো আমরা এখানে। এই যে চলে এসছে আমাদের বড় টাইপ 6-এর। কত হচ্ছে দেখো তো, 1 নম্বরটা সেম ডিজাইনে যোগ হবে। 3 আর 2 5, 5 আর 4 9, 9 আর 1 10, 10 আর 2টা শূন্য মানে 1000। কত হয়ে গেল? 1000। এবার 9 আর 1 10, 10 3 13, 13 আর 5 18, 180। তো 1000-এর সাথে 180 যোগ করলে হয়ে যাবে 1180। 1180 আর এখানে দেখো 5 আর 4 9, 9 আর 8 কত? 17, 17 আর 3 20। তো 1180-র সাথে 20 যোগ করলে কত হবে? 1200। 1200 ক্যালকুলেটরে চেক করে নেবা, ক্যালকুলেটরে টিপতে টিপতে তোমার উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, প্রসেসটা বোঝাচ্ছে ওই জন্য স্লো করছি কিন্তু, ঠিক আছে, নাহলে বহুত স্পিড হবে। এবার বি নাম্বারটা দেখো, বি নাম্বারের অ্যান্সারটা কত হচ্ছে একটু করার চেষ্টা করো। সময় দিলাম সবাইকে। কত হলো? 1390। আচ্ছা দেখে নিচ্ছি আমরা। 5 আর 3 8, 8 আর 1 9, 9 আর 2 11। তো 1100 ডান, 1100 মাথায় রাখো। এবার 8 আর 4 12, 12 আর 9 কত হয়? 21, 21 আর 6 27, 270। এদিকে কত ছিল? 1100 আর 200, 1300 আর 270, 1370 ডান। কত ডান? 1370। যদি ভুলে যাও তাহলে মাথাতে মানে ভুলে যাও তাহলে লিখে নিবা ওটা 1370 সাইডে, ঠিক আছে? 1370, 1370 কত? 1370। এবার 3 আর 9, 9 আর 3 12, 12 আর 6 18, 18 আর 2 20। তো 1370-এর সাথে 20 যোগ করলে হয়ে যাবে 1390। এখানে লিখে দিচ্ছি 1390। ঠিক আছে, একবার ক্যালকুলেটরে ভেরিফাই করে দেখে নিচ্ছি আমরা সকলে মিলে, হ্যাঁ, যেন কারো মনে সন্দেহ না থাকে। স্যার ঠিকঠাক হচ্ছে তো? তাহলে দেখে নাও বাবু, এখানে ক্যালকুলেটর মনে বড় হবে না এর থেকে। তাহলে আছে 583 না, প্লাস 349 প্লাস 196 প্লাস 262। দেখো 1390 এসছে কিনা। তো এটা ঝড়ের বেগে স্পিডটা আমাদের করতে হবে। আমাদের পরীক্ষাতে যোগ বিয়োগ দিবে না, ক্যালকুলেশন প্রত্যেকটা অঙ্কে 20টা যদি অঙ্ক থাকে বা 25টা যদি অঙ্ক থাকে, সব অঙ্কর মধ্যে ক্যালকুলেশন কাজে লাগবে। তোমাকে এগুলো যোগগুলো দিবে না, কিন্তু প্রত্যেকটা অঙ্ক করতে তো আমার যোগ বিয়োগ গুণ ভাগটা করতে হবে কি না? আর ঝড়ের বেগে স্পিডটা আমার চাই। তো সেই কারণে আমাদের ক্যালকুলেশনটা ইমপ্রুভ করাটা খুবই ইম্পর্টেন্ট। ক্যালকুলেশন ইমপ্রুভ না করলে কি হবে? স্বপ্ন কিন্তু স্বপ্নই দেখে যাবে, এই হলো ব্যাপার। এবার টাইপ 7-এর যোগ রয়েছে এখানে। টাইপ 7 হোয়াট উই হ্যাভ হিয়ার। টাইপ 7-এরটা কি দেখো, এবার যোগ যে আমরা দুটো দুটো তিনটে তিনটে সংখ্যায় পাবো এরকম কোনো ব্যাপার নাই। প্র্যাকটিক্যালি যোগটা আমরা এরকম পাবো। তো এটাও যোগটাও সোজা, এটাতে কোনো আহামরি কোনো আর কঠিন জিনিস নাই। এখানে তুমি ভাবনা চিন্তা করো, যেমন 500 একক, দশক, শতক। শতক
তো হ্যালো, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন সিরিজের পার্ট 2 টাইপ 7 থেকে। এর আগে আমরা দেখেছিলাম যে যোগগুলো আমরা কিভাবে মুখে মুখে ক্যালকুলেশন করব। যোগের 1 থেকে টাইপ 6 দেওয়া হয়েছে আগের ভিডিওতে, আর এই ভিডিওতে আমরা দেখছি এখানে ক্যালকুলেশন দশমিকের যোগ রয়েছে প্রথম সিরিজটা টাইপ 7 এর। তো দেখে নিই আমরা দশমিকের যোগটা কীভাবে করব। অনেক স্টুডেন্টরা বলে সে দশমিকের যোগ করতে আমাদের প্রবলেম হয়। তো দশমিকের যোগটা দুই একটা দেখালে তোমরা বুঝে যাবে যে এর মধ্যে কি লজিক আছে। এই যে এখানে ক্যাপচার নিউ শিট। চলো, দশমিকের যোগের ক্ষেত্রে কি করতে হবে। দশমিকের যোগের ক্ষেত্রে আমাদের সংখ্যাটা লিখবো আমরা, শুধুমাত্র দশমিকটা সোজা করে লিখতে হবে। মানে নাম্বার এদিক ওদিক যাক, কিন্তু দশমিক যেন এদিক ওদিক না যায়। 5.25 আছে, এখানে 3.75 আছে। অ্যাকচুয়ালি এখানে 25 আর 75 যোগ করলে 100 হয়, এই একটা এইদিকে চলে আসবে। 5 আর 3 8 আর 1 9 হয়ে যাবে ডাইরেক্ট, ঠিক আছে। 9.00। তো আমি বলছি এখানে তো সব পয়েন্ট দেওয়া আছে। এবার পরেরটা দেখে নাও, এই যে 12.5 আছে এখানে, আর তারপরটা কত আছে 6.25। দেখো আমি কিন্তু সংখ্যাটা এদিক ওদিক করলাম, দশমিকটা এদিক ওদিক করে। দশমিক একদম যেন সোজা হয়। যোগের ক্ষেত্রে আর বিয়োগের ক্ষেত্রে দশমিকটা একদম উপর নিচে থাকা চাই, নাহলে কিন্তু যোগটা তোমার মিলবে না। তাহলে বলো এখানে এটা 0 আমি ধরতেই পারি, কোনো চাপ নাই। 50 আর 25 যোগ করলে 75, এখানে 75, আর 12 আর 6 যোগ করলে 18.75। লজিক বুঝে গেছে? তাহলে আরেকটা যোগ আমরা এখানে বলে দিচ্ছি। ধরে নাও যে দশমিক 0.3, 27.01, 9.1, এরকম যোগটা। ধরে নাও যে তিনটে সংখ্যা ছিল, তিনটে সংখ্যা আমাদের সাজাতে এইভাবে হবে। দশমিকটা সোজা থাকবে, বাকি সংখ্যা এদিক ওদিক কিন্তু যেতে পারে। তাহলে এখানে 1, 3 আর 1 4, 9 সাথে 16, 6 আর এখানে 3, 36.41। বোঝা গেল জিনিসটা কি বললাম? এখন গরমটা একটু বেশি লাগছে মনে হয়। নেক্সট চলে যাচ্ছি আমরা। তাহলে দশমিকের যোগগুলো কিন্তু প্র্যাকটিস করবো। এখানে হিউজ প্র্যাকটিস সেট দেওয়া আছে, মোটামুটি 15টা। এগুলো প্র্যাকটিস করলে তোমাদের আয়ত্তে চলে আসবে জিনিসটা, ঠিক আছে। দশমিকের যোগ। এবার চলে যাচ্ছি বিয়োগের ক্ষেত্রে সাবট্রাকশন। তো সাবট্রাকশনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আমরা করব, বিয়োগ টাইপ 1 দেওয়া রয়েছে। টাইপ 1এরও মেথড রয়েছে এখানে আমাদের বিয়োগ করার। যেমন এখানে তোমরা এটাকে বিয়োগটা দুই রকম করে করা যায়। প্রথম টাইপটা দেখাচ্ছি, দুটো টাইপ দেখাবো, দুটো টাইপের মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা করতে পারো। এখান থেকে একটা স্ক্রিনশট নিতে গেলে আমাকে কি করতে হবে, মাউসের বাটনটা ক্লিক করতে হবে। ও অ্যাক্টিভেট হয়ে গেছে, যে গরম করছে। তো এখানে আমরা যে মেথডটা শিখতে চাইছি, একদম ইজি মেথড। টেढ़ा হয়ে গেল। ইজি মেথড ইন দ্য সেন্স, তোমাদের দেখো প্রথম কথা, 64 থেকে কত বাদ দেব, 9 বাদ দেব। তো 64 থেকে 9 বাদ দেব ইন দ্য সেন্স, আমি বোঝাতে চাইছি এরকম যে এটা তোমরা কি করবা, আগে এই সি নাম্বারটা দেখে নাও। সি নাম্বারটা কিরকম আছে, ডান দিকেরটা দেখো, এটা বড়, বাম দিকেরটা আর ডান দিকেরটা ছোট। তাহলে এটা সিঙ্গেল বিয়োগ করলে হবে। সিঙ্গেল বিয়োগ ইন দ্য সেন্স, ধরে নাও যে 8 থেকে 5 বিয়োগ আছে, তাহলে 8 উপরে 5 নিচে, উপরেরটা বড়, তাহলে ডাইরেক্ট 3 হয়ে যাবে আমাদের। আমি যদি বলি উপরে আছে 78, নিচে আছে 53, তো দেখো উপরেরগুলা দুটাই বড়, তো সিঙ্গেল বিয়োগ করলে হয়ে যাবে। এখানে 5 আর এখানে 2, মানে সিঙ্গেল। কিন্তু বিয়োগ করতে অসুবিধা হয় কোনগুলো, ধরে নাও এই যে এখানে যেমন লেখা আছে 64 আর 9, এখানে বিয়োগ করা একটু অসুবিধা হবে। আমি আরেকটা বলছি 72, আর এখানে দিয়ে দিলাম ধরে নাও 47, এটা বিয়োগ করতে অসুবিধা হবে। কেন? কারণ উপরেটা ছোট আছে, নিচেরটা বড় আছে, ওখানে হাতে ধরার কেসটা চলে আসছে। যেমন আমরা বিয়োগটা কিভাবে করেছি, এই বিয়োগটা আমরা এরকম করে করেছি যে 6 থেকে 1 ধার নিলাম 14, আর 14 থেকে 9 বাদ দিলে 5, আর এদিকে থাকলে 5, মানে হয়ে যাবে 55।
ঠিক আছে না? এরকম বিয়োগটা আমরা শিখেছি, কিন্তু আমরা এখানে ওই মেথডটা অ্যাপ্লাই করব না। আমরা কি করব, মানে এখানে ধার নিলে এটা 55 হচ্ছে, কিন্তু আমরা মেথডটা কি করব, এগুলো মিটিয়ে দিচ্ছি। মেথডটা আমরা করতে চাইবো এইভাবে, বেশি সময় নিয়ে দিচ্ছি। 64 আর 9 আসে কি না? তো তুমি এখানে 60 ভাবো, 60 বা ডিফারেন্স, 60 থেকে 9 বাদ দাও, কত হচ্ছে? বা তুমি এটা ভাবো যে 4 থেকে 9 বাদ দেব, 60টাকে 60ই ভাবো, আর 4 থেকে 9 বাদ দিলে কত হয়? -5। তো এটা 60 থেকে 5 বাদ দিয়ে দেবো 55, এটা মাইন্ডে হবে, মুখে মুখে হবে, ঠিক আছে? যেমন এটা 50, যেমন 50 ভাবো, এটা 50, আর 3 থেকে 7 বাদ দিলে কত হয়? -4। তো 50 থেকে 4 বাদ দিলে 46, 50 থেকে 4 বাদ দিলে কত হবে? 46। যেমন এটা স্যার 5 থেকে 8 বাদ দিলে -3, তো 40 থেকে -3 কমে দাও 37, ফটাফট, ঠিক আছে? এটা যেমন 2 থেকে 9 বাদ দিয়ে দাও 7, তো 80 থেকে 7 বাদ দাও, কত হয়? 73। বুঝা যাচ্ছে জিনিসটা? 1 থেকে 5 বাদ দাও -4, 70 থেকে 4 বাদ দেবা 66 পাবা। এটা তো সিঙ্গেল আছে, এইদিকে বড় আছে, তাহলে এটা 35 হয়ে যাবে ডাইরেক্ট। ডান দিকেটা বড় থাকলে আমাদের কিন্তু ওই মেথডটা অ্যাপ্লাই করতে হবে। কোনটা? স্যার 6 থেকে 1 বাদ দেবো 7, মানে 6 থেকে 7 বাদ দেবো 1, আর 60 থেকে 1 বাদ দিলে 59, ঠিক আছে? 4 থেকে 6 বাদ দেবো -2, তো 80 থেকে 2 বাদ দিলে 78, এরকম। 3 থেকে 8 বাদ দেবো -5, তো 70 থেকে 5 বাদ দিলে 65। গট মাই পয়েন্ট? 7 থেকে 9 বাদ দেবো 2, তো 50 থেকে 2 বাদ দিলে কত হবে? 48। আশা করে বোঝাতে পেরেছি, ওইখানে একটু স্লো হয়ে গেছিল, ঠিক আছে? জিনিসটা বোঝা গেল? পারা যাবে কি না? একদম পারা যাবে, ইজি জিনিস আছে। এবার চলে যাই, এইভাবে কিন্তু করা যায়, বাকি তোমরা নিজের মেথডেও অ্যাপ্লাই করতে পারো, আহামরি কিন্তু ব্যাপার নয়, ঠিক আছে? আমাকে এই মেথডটা ভালো লাগে, ক্যালকুলেশনের সাথে যুক্ত আছি, তো আমাদের হচ্ছে কি, আমি তো সবগুলো মেথড ট্রাই করে দেখেছি কি না? তো সব থেকে যেটা একদম স্মুথ, শিখতে কষ্ট হোক কিন্তু যেটা স্পিডে হয়, সব থেকে স্পিডে হয়, সেই মেথডটাই কিন্তু আমি ছাত্রদের পড়াই। হ্যাঁ, শিখতে তো কষ্ট হবে, নতুন জিনিস যেহেতু শিখতে কষ্ট হবে, আর আমি তো শেখাচ্ছিও তোমাদের ধীরে ধীরে, তাহলে চাপ কিসের, টেনশন কিসের? এবার চলে আসে দুটো দুটো করে। তো দুটো দুটো করে চলে আসলে এখনকার ভাবনা চিন্তা করো। আমি বললাম একটু আগে, ধরে নাও উপরেরটা আছে 85 আর নিচেরটা আছে ধরে নাও 35, আর 32 ধরে নাও, এটা একটা গেল। আর আরেকটা দিচ্ছি আমি, উপরে ধরে নাও 72 আর নিচে ধরে নাও দেওয়া আছে 37। এই দুটা, এটা টাইপ 1, এটা টাইপ 2। তো টাইপ 1টা খুবই সোজা। কেন সোজা স্যার? উপরের দুটা বড়, তো এটা সিঙ্গেল সিঙ্গেল বিয়োগ করে দিলে হয়ে যাবে। 8 থেকে 3 বাদ 5, আর 5 থেকে 2 বাদ 3। এটা সিঙ্গেল বিয়োগ করলেই হবে, কিন্তু ওটা দেখো সিঙ্গেল সিঙ্গেল বিয়োগ করার অপশন নাই, এটা থেকে বিয়োগ করবা, ওটা থেকে নাই। তো এটা বিয়োগটা সাধারণত কিভাবে করে? বিয়োগটা সাধারণত এইভাবে করে সবগুলোই, যে এক ধার নিয়ে নিল 12 থেকে 7 বাদ 5, আর এখানে 6 থাকলো, 6 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 3। তাহলে তো সময় মনে হয় লাগবে, আর এটাকে গুণে করতে হবে, হাতে গুণে করতে হবে, খাতা ছাড়া পারা একটা মুশকিল। তো আমরা কি করব, আমরা 72 আর 37 যেটা লেখা আছে, এটা আমরা এভাবেও লিখতে পারি, বা এটা আমরা 72 - 37 এইভাবে লিখলেও কিন্তু আমরা বিয়োগটা করতে পারবো। কিভাবে? আমাদের মেথডে করতে গেলে প্রথম কথা, 7 থেকে 3 বাদ দাও, কত হয়? 7 থেকে 3 বাদ 4, আর ডান দিকে একটা করে সংখ্যা আছে না, একটা শূন্য ধরে নাও, 40। আগেরটাতে ওটা ভুলে গেছিলাম, একটা করে শূন্য নিতে হবে। হ্যাঁ, 40। আর এখানে 2 থেকে 7 বাদ দাও, 2 থেকে 7 বাদ আরো -5, তো 40 থেকে 5 বাদ দিব, কত হবে? 35। এইভাবে জিনিসটা আসছে, এইটা ফাংশনটা আমি বলতে চাইছি। যেমন এখানে এটা আমি 7 থেকে 3 বাদ দেবো স্যার 4, আর ডান দিকে একটা শূন্য, তো 40, আর 2 থেকে 7 বাদ দেবো তো -5, তো 40 থেকে 5 বাদ দিলে আরো 35। এই মেথডটা কিন্তু উইদাউট পেন এন্ড পেপার হবে। কিভাবে স্যার? এই যে দেখো, এটা দেখো ছোট ছোট আছে, তাহলে এটা সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাবে, 4 আর 6। এটা দেখো সিঙ্গেল সিঙ্গেল নাই, কিন্তু এটা দেখো ডান দিকে একটা বড় আছে, তো 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 3, আর একটা শূন্য 30, আর 7 থেকে 9 বাদ দেবো তো -2, 30 থেকে 2 বাদ দিলে 28, স্পিডে হবে। এটা যেমন সিঙ্গেল সিঙ্গেল নাই, 9 থেকে 5 বাদ দিলে 4, 40, আর 5 থেকে 8 বাদ দেবো -3, তো 40 থেকে 3 বাদ দিলে 37, এরকম স্পিডে আসবে। ঠিক আছে, মেথডটা বুঝে গেল?
বুঝে গেল কি? এবার আমি তাহলে একটু আর কটা প্র্যাকটিস দেখিয়ে দিই এখানে, তাহলে জিনিসটা বোঝাতে আশা করি you will got a better concept. গরম তো লাগছে, কিন্তু কি করা যাবে, ছাত্রদের জন্য করতে হচ্ছে, ছাত্রছাত্রীদের জন্য। এবার দেখো এখানে এটাও সেম ডিজাইন। 7 থেকে 4 বাদ দিলে কত হয়? 3 30। 30 থেকে আরো হবে 4 থেকে 7 বাদ দিলে কত হয়? -3। তো 30 থেকে 3 বাদ দিলে 27 স্পিডে হবে। এটাও 8 থেকে 2 বাদ দিলে 6 মানে 60, আর 2 থেকে 7 বাদ দিলে 5। তো 60 থেকে 5 বাদ দিলে 55। ঠিক আছে, 6 থেকে 3 বাদ দেবো কত হচ্ছে? 3 30। ও এটা তো সিঙ্গেল সিঙ্গেল আছে দেখ। 9 থেকে 4 বাদ দেবো 5, তো 35 হবে। এটা সিঙ্গেল সিঙ্গেল বছর, এটা যেমন ঠিক ধরে করতে হবে 30, আর এখানে 4 মাইনাস, তার মানে 26। 7 আর 2, আর এখানে 2, এটা তো সিঙ্গেল সিঙ্গেল আছে, এটাও সিঙ্গেল সিঙ্গেল আছে, 4 আর 1 না। 6 থেকে এটা সিঙ্গেল নাই, 6 থেকে 2 বাদ দেবো 4 40, আর 2 থেকে 9 বাদ দেবো 7। তো 40 থেকে 7 বাদ দিলে 33। এটাও যেমন 8 থেকে 3 বাদ দেবো 5 মানে 50, আর 5 থেকে 8 বাদ দেবো 3, 50 থেকে 3 বাদ 47। এটা সিঙ্গেল সিঙ্গেল আছে, এটা করবো না আমরা, সিঙ্গেল সিঙ্গেল, এটা সিঙ্গেল লাইন। 9 থেকে 5 বাদ দেবো 4 40, আর 2 থেকে 6 বাদ দেবো 4, তাহলে 36। ঠিক আছে, এটা যেমন 40 4, এটাও 36 হচ্ছে। এটা 4 আর 1 39 হচ্ছে। দেখে নাও, আশা করি বিয়োগের কনসেপ্টটা বোঝা গেছে আমাদের। 2 সংখ্যার কিভাবে স্পিডে করবে, একদম ঝড়ের গতিবেগে স্পিড হওয়া চাই। ঠিক আছে, তোমার থেকে ট্যালেন্টেড লোক কিন্তু বসে আসে, আর ছাত্র কম্পিটিটিভে কিভাবে আসে? প্রতিদিন নতুন অ্যাড হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে সাকসেস কারা পায় না? যাদের মধ্যে ধৈর্য থাকে না। ঠিক আছে, আর ইররেগুলার করলে কিন্তু সাকসেস পাওয়া মুশকিল এখানে, মানে হবে না কোনোদিনও, এইটা একটা ধারণা। ইররেগুলার, আজকে পড়ছি কালকে পড়লাম না, পরশুদিন পড়লাম, এইরকম হয় না। এখানে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করছে, কম্পিটিশনটাকে বুঝে আমাকে আগাতে হবে। আর সবার থেকে আমার নাম্বারটা কি বেশি লাগবে, তাহলে কিনা পসিবল। তাহলে তোমাকে ব্রেনের স্পিডে কিন্তু এইভাবেই নিয়ে আসতে হবে, যেন কি বিট করা যায়। ঠিক আছে, তো আজকের মতো ক্লাসটাকে আমরা এতটুকুই রাখছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।